আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জেনে নিব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কত তারিখে শেষ হচ্ছে, কত তারিখ পর্যন্ত তোমরা ফিস জমা দিতে পারবে, কত পোস্ট রয়েছে, তোমাদের মেডিকেল টেস্ট রয়েছে কিনা, কম্পিউটার তোমাদের অনলাইনে পরীক্ষা দিতে হবে না অফলাইনে পরীক্ষা দিতে হবে, তোমাদের বয়স কত হলে তোমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে তোমরা পরীক্ষা দেবে, এই সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই উপকৃত হবে। দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের প্রথমে এখানে ডকুমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ব্র্যাকেটে দেওয়া আছে ALP, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন। কি দেওয়া আছে? তোমাদের এই অ্যাপ্লিকেশন তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 20/1/2024 থেকে, শেষ হবে 19/2/2024 রাত্রি 11:59। তার মানে তোমরা 20/1/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আর তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে 19/2/2024 রাত্রি 11:59। তোমরা দিতে পারবে 20/2/2024 থেকে 29/2/2024 এত তারিখ পর্যন্ত। এরপরে দিলে কিন্তু হবে না। প্রসেসটা পুরোপুরি অনলাইন প্রসেসে হবে। তোমাদের এখানে দেওয়া আছে পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP। তোমাদের পে স্কেল দেওয়া আছে, পে লেভেল ইন 7th CPC লেভেল দেওয়া আছে 2, ইনিশিয়াল পে 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে A1। A1 কি তোমরা পরবর্তী পেজে আমি এ বিষয়ে আলোচনা করতে হবে। 1/7/2024 অনুসারে 18 থেকে 30 বছর। তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 5,696 জন। ওকে, আর এই রিক্রুটমেন্টটা এখানে বলে দেওয়া আছে RRB ওয়াইজ অ্যান্ড রেলওয়ে জোন ওয়াইজ এই ভ্যাকেন্সিগুলো তৈরি করা হয়েছে। তারপরে এখানে জেনারেল ইনস্ট্রাকশনে কি দেওয়া আছে দেখো। 1 নম্বর ইনস্ট্রাকশনে দেওয়া আছে তোমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেসটি অনলাইন প্রসেসে হবে। তারপরে পরে দেওয়া আছে নির্দিষ্ট ভ্যাকেন্সি ভিত্তিক তোমরা তোমাদের পোস্ট অনুসারে তোমরা বেছে নিতে পারবে। তারপরে দেওয়া আছে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। RRBর ওয়েবসাইটে গিয়ে বলে দেওয়া আছে SC ST OBC EWS EBC তাদের জন্য ফিস, মানে এক কথায় ফি দিতে হবে না। তাদের রিজার্ভেশন রয়েছে, তারা রেলে যাতায়াত করতে পারবে ফ্রিতে। তাদের এজ রিল্যাক্সেশন রয়েছে, মানে বয়সের ছাড় রয়েছে, সেটা কত আমরা দেখে নেব। আর এই অ্যাপ্লিকেশনটি অনলাইন প্রসেসে হবে। তারপরে এখানে তোমাদের কি লাগবে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে মেডিকেল ফিটনেস তোমাদের দিতে হবে। তারপরে 6 নম্বরে বলে দেওয়া আছে তোমাদের এজের কথা, মানে এজ বলতে তোমাদের বয়স তোমাদেরকে হতে হবে 1/7/2024 অনুসারে 18 থেকে 30 বছর বয়স হতে হবে। যারা SC ST OBC EWC EBC তাদের 5 বছরের বয়সের ছাড় রয়েছে। 7 নম্বরে কি দেওয়া আছে দেখো, সিলেকশন প্রসেস হবে, তোমাদের বেছে নেওয়া হবে RRB ওয়াইজ এবং রেলওয়ে ওয়াইজ ভ্যাকেন্সি অনুসারে। পরে দেখো তোমাদের কি দেওয়া আছে বলে, এখানে দেওয়া আছে তোমাদের একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা যে মোবাইল নাম্বারটি তোমাদের চালু আছে সেরকম একটা মোবাইল নাম্বার লাগবে, সঙ্গে তোমাদের পার্সোনাল ইমেল আইডি লাগবে। কারণ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ছাড়া তোমরা
আরআরবির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনের জন্য যে অ্যাকাউন্ট প্রথমে তোমাদেরকে তৈরি করতে হবে সেটা কিন্তু করতে পারবে না, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশনটা পুরোপুরি অনলাইন প্রসেসে হবে। আবারও বলছি, প্রথমে তোমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডির উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা ইমেল আইডি ছাড়া তোমরা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না, আর অ্যাকাউন্ট তৈরি করতে না পারলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। তারপরে দেখো 12 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে, 29/2/2024 পরে তোমাদের আর কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। তোমরা 29/2/2024 পরে কোনো কিছু ফর্ম ফিল আপ আর তোমরা করতে পারবে না। 13 নম্বর পয়েন্টে লেখা আছে শর্টলিস্ট অফ ক্যান্ডিডেট। এখানে কি বলে দেওয়া আছে দেখো, CBT 1 এবং CBT 2 তোমাদের দুটো শিফটে পরীক্ষা হবে, আর তোমরা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডটির ডাউনলোড করে নিতে হবে, এখানে বলে দেওয়া আছে। 14 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে, নেগেটিভ মার্কিং রয়েছে এই পরীক্ষায়। প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে এখানে 1 নাম্বার করে কাটা হবে, সেটা এখানে বলে দেওয়া আছে। CBT 1 এবং CBT 2 দুটো শিফটের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য, এই নিয়ম মানা হবে। তারপর এখানে কি বলে দেওয়া আছে দেখো, পরে ইনস্ট্রাকশনে এখানে তোমরা ক্যান্ডিডেটরা, বিশেষ করে ক্যান্ডিডেটরা কোনো ইলেকট্রনিক গ্যাজেট যেমন মোবাইল ফোন, ব্লুটুথ, পেন ড্রাইভ, ল্যাপটপ, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচেস, ব্যাঙ্গলস, চেন, কোনো ধাতুর জিনিস বা কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি বা কোনো চামড়া বা লেদারের কোনো জিনিস তোমরা কিন্তু পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না, তোমাদেরকে সেগুলো কিন্তু বাইরে রেখে যেতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট এগুলো নিযুক্তে যদি দেখা যায়, সেখানে বলে দেওয়া আছে আইনত ব্যবস্থা নেওয়ার কথা। পয়েন্টে তোমাদের সেই একই কথা দেওয়া আছে কি, যে তোমরা কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি বা লেদার বা মেটেরিয়াল কোনো বা ধাতুর কোনো জিনিসপত্র তোমরা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না, আর প্রবেশ কেউ যদি তা করে তাহলে কিন্তু আইনত ব্যবস্থা নেবে, এই কথা এখানে বলে দেওয়া আছে। তারপরে দেখো তোমাদের ন্যাশনালিটি অর সিটিজেনশিপ, এ ক্যান্ডিডেট মাস্ট বি আইদার, 1 নম্বর আছে এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর 2 নম্বর এ সিটিজেন অফ নেপালি, এ সাবজেক্ট অফ ভুটান, 4 নম্বর হচ্ছে এ টিবেটান রিফিউজি হু কেম ওভার টু ইন্ডিয়া বিফোর 1/1/1962 উইথ দ্য ইন্টেনশন অফ পার্মানেন্টলি সিটিং ইন ইন্ডিয়া। তার মানে তোমাকে ভারতীয় হতে হবে, নেপালি হলেও হবে, ভুটানি হলেও হবে, মানে ভুটান থেকে এসেছে এমন হলেও হবে, তিব্বত থেকে এসেছে এমন হতে হবে, কিন্তু তারা যেন 1/1/1962 সালের আগে ইন্ডিয়াতে এসে বসবাস করছে এমন হতে হবে। 1/1/1962 পরে যদি তারা এসে থাকে তাহলে কিন্তু তারা এই পরীক্ষার ক্ষেত্রে গ্রাহ্য বা গ্র্যান্টেড হবে না। তারপর আবার সেই একই জিনিস এখানে লেখা আছে যে তোমাদের বয়স হতে হবে 1/1/1/7/2024 অনুসারে 18 থেকে 30 বছর হতে হবে। তারপর এখানে দেওয়া আছে এজ রিল্যাক্সেশন বা তোমাদের বয়সের ছাড় দেওয়া আছে। SC STর ক্ষেত্রে দেখো 5 বছরের ছাড় দেওয়া আছে। OBC ক্ষেত্রে দেখো 3 বছরের ছাড় দেওয়া আছে। তাহলে SC STর ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া আছে, OBCর ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া আছে, আর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া আছে। তারপর এখানে তাদের ভাগও আছে আবার, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে UR EWC EWS এই সমস্ত এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া আছে। এক্স সার্ভিসম্যান OBC NCL এদের ক্ষেত্রে
এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে 6 বছরের ছাড় দেওয়া আছে। এক্স সার্ভিসম্যান, SC ST তাদের ক্ষেত্রে 8 বছরের ছাড় দেওয়া আছে। তারপরে দেখো 12 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে, রিক্রুটমেন্ট প্রসেস, কিভাবে তোমাদের এই রিক্রুটমেন্টটি হবে। এখানে বলে দেওয়া আছে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ওয়ান RRB অ্যান্ড অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সাবমিটেড। তার মানে তোমরা RRBর ওয়েবসাইটে গিয়ে তোমরা একবারই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যদি একবার অ্যাপ্লিকেশন করার পরে যদি সেই ব্যক্তি যদি আবার অ্যাপ্লিকেশন করে তাহলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপর এখানে বলে দেওয়া আছে দেখো, দ্য রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল কম্প্রাইজ অফ দ্য ফলোইং স্টেজেস। 1 নম্বর বলে দেওয়া আছে কি ফার্স্ট স্টেজ CBT 1, তার মানে কম্পিউটার বেসড এক্সাম তোমাদের হবে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে সেকেন্ড স্টেজে বলে দেওয়া আছে CBT 2, সেকেন্ড ধাপে কি দেওয়া আছে, প্রথমে ফার্স্ট স্টেজে পরীক্ষা হবে, তারপর সেকেন্ড স্টেজে পরীক্ষা হবে। তারপরে 3 নম্বরে বলেছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তার মানে তোমাদের কম্পিউটারে একটি টেস্ট হবে। 4 নম্বরে বলে দেওয়া আছে ডকুমেন্ট ভেরিফিকেশন, 4 নম্বর প্রসেস হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। 5 নম্বর প্রসেস হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, মানে তোমাদের মেডিকেল টেস্ট। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা এখানে বলে দেওয়া হয়েছে। দেখো তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে। তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে, অথবা যারা SSLC প্লাস IIT করেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেক্ষেত্রেও তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাছাড়াও এখানে বলে দেওয়া আছে মাধ্যমিক পাস অথবা SSLC প্লাস কোর্স কমপ্লিট হতে হবে। তাছাড়াও এখানে দেওয়া আছে অথবা দিয়ে মাধ্যমিক পাস হতে হবে, অথবা SSLC প্লাস 3 ইয়ার ডিপ্লোমা মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং রয়েছে। তাও এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তোমাদের জোন অনুসারে দেখে নেবে ভ্যাকেন্সি দেওয়া আছে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কত আছে, SCর ক্ষেত্রে কত আছে, STর ক্ষেত্রে কত আছে, OBCর ক্ষেত্রে কত আছে, EWS এর ক্ষেত্রে কত আছে, তা তোমরা এই পেজের মধ্যে দেখতে পাবে। তোমরা ফর্ম ফিল আপ করবার আগে এই পেজটি অবশ্যই দেখে এবং ওপরে দেওয়া সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেখে তবে কিন্তু ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপে তোমরা যদি ভুল করো তাহলে কিন্তু সেটা ভুলই থেকে যাবে। সেক্ষেত্রে তোমরা যে আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে তা কিন্তু করতে পারবে না। একবারই ফর্ম ফিল আপ করতে পারবে। পরবর্তীকালে সেই ব্যক্তি যদি আবার ফর্ম ফিল আপ করে, নতুন করে করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেই ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তার মানে এক ব্যক্তি একটাই ফর্ম ফিল আপ করতে পারবে, একের বেশি ফর্ম ফিল আপ করা যাবে না। তাই ফর্ম ফিল আপ করার আগে সমস্ত ইনস্ট্রাকশনগুলো ভালো করে দেখে পড়ে তবেই কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করবে। তোমাদের একটা ভুল তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে ক্যান্সেল হতে পারে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।